দুর্নাম হয়ে গেল মোর। তুমি আবার এরকম মুখ কালি করে শুয়ে আছো কেন? তোর জন্যই তো মোর মুখটা কালা করে ঘুরি বেরবা হচ্ছে। আমার জন্য? আমি আবার কি করলাম? কি করিয়াস করছিস তুই? অন্য ছেলের সঙ্গে পালাই গেলিস, ওই জন্য তো মুখ মুখত কালি লাগাই ঘুরি বেরবা হচ্ছে। মুই কাকা মুখটা দেখাবো পারো ঘুরি। কি তুমি কি পাগল হয়ে গেছো? এটা কোনোদিনও হতে পারে? আমি তোমাকে ছেড়ে যেতে পারি? কোনোদিনও যাব না। আরে গান্ডু, আমি পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিতে গেছিলাম। হ্যাঁ মুই গান্ডু, ইন্টারভিউ দিতে 2 দিন লাগে, তা আবার কোনো যোগাযোগ নাই। আরে বোঝো একটু ব্যাপারটা। এই ইন্টারভিউটা অনেক টাফ ছিল আর মোবাইলেও চার্জ ছিল না, ওই জন্য তো যোগাযোগ করতে পারিনি। আর জানো, এই ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। এই চাকরিটা যদি একবার হয়ে যায় না, তাহলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। মাসে 50,000 টাকা বেতন পাবো, বুঝতে পারলা? 50,000 বেতন? হ্যাঁ, ওই জন্য তো আমি কোনো যোগাযোগ না করে সিরিয়াস ভাবে ইন্টারভিউটা দিলাম। আর কতদিন নুকায় থাকবে? একদিন না একদিন তো বাইর হবেই। হ্যাঁ, তখন সবাই মিলে শোনাবো কি? হ্যাঁ, শোনা মানে মোর কান্দি রক্ত বার করে দিল। অবশ্যই শোনাবো। একদম পাই আগে। খুব তো ভাষণ দিয়ালু। তোর বউ বলে সব চাইতে ভালো। এই পৃথিবীতে তোর বউয়ের মতো আর কোনো বউ নাই। আর কাজও তাইলে খালি বইয়ের প্রশংসা, আজকে এইটাও করিল, কালকে ওইটাও করিল, আর ওর মতন বলে পৃথিবীতে একটাই মেয়েছে, ওটা মুয়ে পাইয়াং। কেন এখন গেল না? আর মগত শুনে শুনে কান্দি রক্ত বার করে দিল। কেন গুটা পালাই গেল না? এবার আমরা শুনে শুনে তোর কান্দি রক্ত বার করব। একদম ঠিক হয়েছ। ও ইয়ার বউ তো পালাই গেল। ইয়ার বউ তো ইয়ার সঙ্গে চেক। তুই কেমন খবর শুনিয়ে লুতে? আচ্ছা তাহলে আমি আগাচ্ছি, তুমি আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি এগো। হ্যাঁ। তোমার মুই 100 বার কয়াং, 1000 বার কয়াং, লাখ বার কয়াং, মোর বউ একমাত্র ভালো ছে, ভালো থাকবে। আর সারা জীবন এই পৃথিবীর মোর বউয়ের মতন কেউ নাই, এটা মনে রাখেন। একমাত্র শুধু মোর ঠিনাই ছে। আর মোর বউ সংসার কাজও করে, পড়াশোনা করে, চাকরিও নিবে, আর কদিন পর চাকরি পাওয়ার পর টাকাও কামাই করবে, আবার সংসারে কাজও করবে। আর তোমরা বলেন মোর বউ খারাপ। আরে মোর বউ খারাপ নাই, তোমার মন গিলা খারাপ, বুঝা বলেন। আর মোর বউ শিলিগুড়ি চা বাগানো 2 দিন থাকি না, ইন্টারভিউ দিয়ে আসিল, আর চাকরি তো কনফার্ম 50,000 টাকা বেতন পাবে রে। তোমরা তো আরো ঝুলবেন তখন। আর তোমরা বলেন মোর বউ পালা গেলে, এটা তো কোনো দিনও হবে না। এটা মোর উপর বিশ্বাস ছিল। মোর ঠিনে যদি আগে টাকা থাকলে না, তোমার মই কতদিন আগে জেলে পাঠানোই। মোর বই নামে উল্টা পাল্টা করা নিয়া। আর খবরদার এরকম ভাববো না। একমাত্র কার বউ ভালো কথাই। তোর হ্যাঁ, ভালো করে কবু, কার বউ ভালো? মোর, একমাত্র মোর। এই দুনিয়ায়, এই পৃথিবীর মোর মতন বউ কারো ঠিনা নি, বুঝা বলেন। তোমার জন্য 2 দিন থাকি মুই লুকাই লুকাই বেরহাইনু, মুখত কালি লাগাই না, তোমার জন্য একমাত্র। আর আর খবরদার খুব বানান কই দিনু, যদি কোন তো কিন্তু মোর থাকি খারাপ কেউ হবো না। আর আরে মই তো চিরকৃতজ্ঞ, মুই এরকম বউ পায়ং। এই বউ যেন মুই সারা জীবন কেন, এর আগের 100 জন্ম পর্যন্ত মুই এরকম বউ পাও। নাহলে মুই মনে করি এই জীবন জন্ম নি বেকার, যদি এরকম বউ মুই না পাও। আরে হার্দিক পান্ডিয়া বউ কেরম পেলা দেখিস, কত ডিভোর্স হয়ে গেলে, কত ইয়া হয়ে গেলে। আর মোর বউ একমাত্র এত সুন্দর বউ পায়ং মুই। আরে মাথা গিয়ে উঠাও, মাথা উঠা। তুই মোর কান্দির রক্ত বার করে দিবা চাইলু? এত বড় তোর সাহস? তোমার মুই কোন রক্ত বার করব না, কারণ মুই ভালো, কারণ মুই ভালো বউ পায়ং বলি। তোমাক মুই কিছু করবো না, যা শুনাং করো তোমাক। তোমার ঠিনা যদি 20 টাকা থাকে, তাও তোমরা এরকম বউ খুঁজি পাবা না, আনি দিবা পারবো না। এইটা কনফার্ম মুই কোয়া পারিম, বুঝলেন? আরে বউ 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 বড় ধন, মোর মতন বউয়ের জন্য সারা দুনিয়া জনগণ। হেই কি বউ পানু মুই রে, আজ বউয়ের জন্য কত খুশি হুনু রে। আরে আমরা মোর বউয়ের এত দুর্নাম করে, তোমার সাহস কি করে হয় এত? শোনো, আমার ইন্টারভিউ কোচিং আছে, আমি রান্না করতে পারলাম না, তুমি রান্না বান্না করে রেখো, আমি কিন্তু এসে খাবো। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি রেডি করে রাখে দিব। আচ্ছা তাড়াতাড়ি করে রেখো। হ্যাঁ আমি আসলাম। আর শোনো না, আমাকে 2000 টাকা দাও না, বই কিনতে হবে। ও, টাকা লাগবে তোমার? আচ্ছা নাও, ঠিক আছে, ভালো করে হ্যাঁ করো। আচ্ছা আচ্ছা, ভালোভাবে যাও, দেখে শুনে কিন্তু যাও। হ্যাঁ, আমি তোমার শাড়িগুলো ধুয়ে দিয়েছি। থ্যাংক ইউ।
পরোটার বিলটা আজকে তুই দিস। আচ্ছা হাঁটো। আচ্ছা আচ্ছা দীপুর বুটো বলে চাকরি পাপ কি ইন্টারভিউ দিয়াছিল, এখন ফের দেখা পাই প্রত্যেক দিন যায় কোনা ভাই। চলো তো আজকে ফলো করি কোনে যায়। পয়সা পরে দিব কি? আচ্ছা এখানে আসিল না, এখানে তো দেখা গেল তো ফুসকুড়ি ফের কোনা হারাই গেলতে। গোটায় তো জঙ্গল না দেখে। যাইতে যাইতে হামলা চলে গেলে আর দেখা পাই গেল। আস্তে 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 দেখিস 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 নাই 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 শালা জঙ্গলের ভেতর কি করবো আসিল? তো পাড়াক মানে তো জঙ্গল, জঙ্গল নাইলে কি মজা হবে? এখানে এলাকা থাকবো পারে কিন্তু ইনে আসিল না কি? কোনা যাবে না হলে। হুম উড়ে হয় নাকি? হ্যাঁ ওটাই তো। দেখিস চেংড়া ফেলছে একটা।